This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, এবার এসআইটি গঠন করে তদন্ত। শীর্ষ পুলিশ কর্তা পীযূষ পাণ্ডের নেতৃত্বে এসআইটি গঠন করা হয়েছে। এই স্পেশাল ইনভেস্টিগেশন টিমে কারা কারা রয়েছেন? এই এসআইটিতে রয়েছেন জাভেদ শামীম, সুপ্রতিম সরকার, মুরলীধর শর্মা। আরও একবার জানিয়ে রাখবো আপনাদের, যুবভারতী কাণ্ডে তদন্তে এবার এসআইটি গঠন করা হলো। এসআইটির নেতৃত্বে পীযূষ পাণ্ডে এবং এই এসআইটিতে রয়েছেন জাভেদ শামীম, সুপ্রতিম সরকার, মুরলীধর শর্মা। প্রিলিমিনারি করতে গিয়ে আমরা কিছু কিছু মেটেরিয়ালস পেয়েছি, তার ভিত্তিতে আমরা কিছু সরকারের কাছে আমাদের মতামত জানাচ্ছি। আমরা যখন ওখানে গেছিলাম, মাঠের মধ্যে দেখলাম অসংখ্য জলের বোতল, প্লাস্টিকের খালি বোতল ছড়িয়ে আছে, ভাঙা চেয়ার পড়ে আছে এবং টুকরো টাকরা গেট ফেটগুলো বেশ ভাঙা। তো তখন আমাদের মনে কৌতূহল হলো যে জলের বোতল এলো কী করে, কারণ আমরা শুনলাম যে আগের দিনই পুলিশ প্রেস করে বলেছিল জলের বোতল নিয়ে যাওয়া যাবে না। জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করার পর আরও জানতে পারলাম যে ওটার মধ্যে নাকি স্টল হয়েছিল। এইসব ভিত্তি করে আমরা প্রাথমিকভাবে মনে করছি যে সেদিনকে যারা ওখানে ডিউটিতে ছিল তাদের রেসপন্সিবিলিটি রুলড আউট করা যাবে না। যেহেতু ওই রেসপন্সিবিলিটি রুলড আউট করা যাবে না, তাই আমাদের সরকারের কাছে বলেছি যে আপনারা এদের বিরুদ্ধে ডিপার্টমেন্টালি ব্যবস্থা নিন। এটা যেহেতু পুলিশ আর স্পোর্টস ডিপার্টমেন্ট মেনলি এসেনশিয়ালি দায়িত্বে ছিল, তাই ওদের যারা সিনিয়র লোক তাদের আমরা বলেছি যে তোমরা একটা আমাদের একটা রিপোর্ট দাও, সেদিনকে কারা দায়িত্বপ্রাপ্ত ছিল, কী হয়েছে রেকমেন্ড করেছি। সেটা আমরা বলেছি যে এই তদন্তভারটা একটা সিট গঠন করে তাদের হাতে তুলে দেওয়া হোক। দুটা ডিপার্টমেন্ট, পুলিশ এবং ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, ওদের কাছ থেকে ডিটেল রেসপন্স রিপোর্ট চেয়েছি কি সেদিন পুরো ব্যবস্থাপনার ক্ষেত্রে ঠিক মতন প্ল্যানিং, কোঅর্ডিনেশন, যত স্টেক হোল্ডার্স আছে ওদের সঙ্গে আলোচনা, তার পরিপ্রেক্ষিতে কীভাবে ভিজিল রাখা হবে, কীভাবে পুরো ব্যবস্থাপনা করা হয়েছে বা ভাবা হয়েছিল, এর উপরে আমরা পুরো রিপোর্ট ওদের কাছ থেকে তলব করেছি। যেহেতু এর মধ্যে বেশিরভাগ পুলিশিংয়ের ইনভেস্টিগেটিভ পার্ট আছে, সেই জন্যে আমরা ইন্ডিপেন্ডেন্ট 4 জন 3 জন যতই গভর্নমেন্ট ঠিক মনে করবে সিনিয়র পুলিশ অফিসার্সকে দিয়ে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম থাকবে, যে কি কি করা হয়েছিল এর উপরে পুরো ডিটেইল ইনভেস্টিগেশন এসআইটি ওদের আমরা কোয়ারিজও দিয়ে দেবো। যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ছবি, বিতর্ক বারবার করে আপনাদের জানাচ্ছি যে খবর ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন অরূপ বিশ্বাস, ক্রীড়া দপ্তরের মন্ত্রী তিনি, এবং সেই মন্ত্রী পদ থেকে তিনি ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন এবং সেই মর্মে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি নিরপেক্ষ তদন্তের স্বার্থে। অর্থাৎ এই যে বিশৃঙ্খলার ঘটনা, তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সিট গঠন হয়েছিল এবং সেই তদন্ত কমিটি যাতে নিরপেক্ষভাবে তদন্ত করতে পারে, ঠিক সেই স্বার্থেই ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছেন অরূপ বিশ্বাস। আরও একবার সেই চিঠি দেখাচ্ছি আপনাদের। কিংবদন্তি ফুটবলার মেসির কলকাতা সফরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার প্রেক্ষিতে আপনি ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছেন, তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি। আশা করি আপনি আমার অনুরোধ রাখবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইচ্ছে, সেই পদত্যাগ গ্রহণ করেন কিনা সেটাই এখন দেখার। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে যে ঘটনা, তাতে রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তের নির্দেশ দিয়েছেন, সিট গঠন, দক্ষ অফিসারদের নিয়ে সিট গঠন। অন্যদিকে এই তদন্ত যাতে নিরপেক্ষ থাকে সেজন্য ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চেয়ে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি দিয়ে দিয়েছেন। এ ব্যাপারে সিদ্ধান্ত বিবেচনা করছেন মুখ্যমন্ত্রী। একের পর এক খারাপ ঘটনা বাম জমানায়, কখনো ক্রীড়া ক্ষেত্রে, কখনো যুবা ভারতীকে কেন্দ্র করে দুষ্কৃতি, আখড়া, জবরদখল, জমি কেলেঙ্কারি, এই সব হয়েছে। কিন্তু আজ পদক্ষেপ নিতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছেন এবং অরূপ বিশ্বাসও এই তদন্তের প্রতি পূর্ণ আস্থা রেখে মুখ্যমন্ত্রী যখন তদন্ত করাচ্ছেন,
সেই তদন্ত যাতে নিরপেক্ষ থাকে, সেই নিরপেক্ষতার স্বার্থে তিনি ইস্তফা দিতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে দিয়েছেন। পদত্যাগের ইচ্ছে প্রকাশ অরূপ বিশ্বাসের, পদত্যাগ নয় গ্রেপ্তারি চাইলেন শুভেন্দু অধিকারী। একদিকে অরূপ বিশ্বাস, অন্যদিকে সুজিত বসু, দুজনেরই গ্রেপ্তারি চাইলেন রাজ্যের বিরোধী দলনেতা। তার পাশাপাশি রাজীব কুমারকে শোকজ, স্রেফ আইওয়াশ মন্তব্য শুভেন্দু অধিকারীর। মেসিকে নিয়ে কি হলো আপনারা দেখলেন, এটাও কয়েকশো কোটি টাকার চুরি। বক্তব্য রাখতে রাখতে কেউ বলল ডিজিপি রাজীব কুমারকে শোকজ, ও আইওয়াস। রাজীব কুমার এই রাজ্যের অলিখিত হোম মিনিস্টার। আইওয়াস বলল অরূপ বিশ্বাস তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। আরে পদত্যাগে কিছু হবে না মুখ্যমন্ত্রী, আমরা গ্রেপ্তার চাই অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। আমাদের ইয়াং ছেলেদের ইমোশন আপনারা নিয়েছেন, টাকাগুলো ফেরত দিন। টাকা আপনাকে ফেরত দিতে হবে। আপনি দর্শকদের পিটিয়েছেন আপনার পুলিশ, আবার জেলে পুরেছেন। আগে তাদের জামিন দিন, তারপরে আপনার সঙ্গে কথা হবে। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজন বাবু, আপনি কি এই খবর নিশ্চয়ই দেখে নিয়েছেন যে অরূপ বিশ্বাস পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন? আপনাদের কি স্ট্যান্ড, আপনাদের কি বক্তব্য? অরূপ বিশ্বাস কি ইচ্ছা প্রকাশ করলো তৃণমূলে অথবা মমতা ব্যানার্জির নেতৃত্বের সরকারে তার কোনো মূল্য নেই। এখনো কি পদত্যাগপত্র রাজ্যপাল গ্রহণ করেছে? পদত্যাগপত্র কি দিয়েছে? সেটা কি মুখ্যমন্ত্রী রেকমেন্ড করে রাজ্যপালকে পাঠিয়েছেন? রাজ্যপাল কি সেটা গ্রহণ করেছে? না গ্রহণ করার পর ইচ্ছা অনিচ্ছা একটা পোস্ট, বাকি তো ল্যাম্প পোস্ট। কিন্তু ওকে গ্রেপ্তারের কি হলো? অরূপ বিশ্বাস, সুজিত বোস, প্রথম দিন থেকে আমরা বলছি তো গ্রেপ্তারই দরকার। তো কালোবাজারি হয়েছে, কালোবাজারির মাথা। আর ওদের নেতৃত্বে এই কালোবাজারি নাকি মমতা ব্যানার্জিতে যাচ্ছিলেন, যেতে যেতে গাড়িটা ঘুরিয়ে নিয়েছেন। মমতা ব্যানার্জি কি তার দায় অস্বীকার করতে পারেন? তার ব্যবস্থা কি করবেন? এগুলো সব লোক দেখানো কারবার চলছে। আমি পদত্যাগ করতে চাই, আমি অমুক করতে চাই, আমি তমুক করতে চাই। কদিন পরে পার্মানেন্ট ছুটি হয়ে যাবে, বিধানসভার ভোট কদিন পর, এদের পার্মানেন্ট ছুটি হয়ে যাবে। ফলে ইচ্ছার কোনো মূল্য নেই, গ্রেপ্তারি করতে হবে। মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কি ব্যবস্থা হবে সেটা স্থির করতে হবে। এবং রাজীব কুমারের উপর কি নির্ভর করে? রাজীব কুমার যতটা সার্ভিস দেওয়ার দিয়েছে, এখন সার্ভিস যদি ফুরিয়ে আসে মমতা ব্যানার্জি দু একটা অ্যাকশন নেবেন। আর যদি সার্ভিস ফুরিয়ে না আসে তাহলে আবার বকলমে কাজ করাবেন। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যবাবু, আপনিও নিশ্চয়ই জেনেছেন টিভি9 বাংলা সবার আগে যে খবর ব্রেক করেছে, ক্রীড়ামন্ত্রী এই যুবভারতী কাণ্ডের দায় স্বীকার করে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। আপনার প্রতিক্রিয়া, কংগ্রেস কিভাবে দেখছে বিষয়টা? পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ইস্তফা দেওয়া মানে এটা তো মানুষ খুব ভালো করে বুঝতে পারছে। এত বড় একটা স্ক্যাম, এত বড় একটা অব্যবস্থা, এত বড় একটা ল্যাকুনা, এত বড় একটা ক্যালাসনেস, ফেলিওর, তাহলে সামনে তো কাউকে রাখতে হবে। তো কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যে থেকে অরূপ বিশ্বাসকে পেয়েছে। এখন ওই বলে না, কাজের সময় কাজী, কাজ পড়লে পাজি, ওই সামনে একজনকে রেখে দিল। তাহলে আপনি পদত্যাগ ইচ্ছা প্রকাশ করেছে। আসলে মাথাটাকে যিনি যাচ্ছিলেন ওখানে, মুখ্যমন্ত্রী যাচ্ছিলেন তো আজকে পুলিশের সামনেও দেখবেন কোনো ঘটনা ঘটলে পুলিশের লোককে দু একজন তাদেরকে শাস্তি দিয়ে দিল। কিন্তু পুলিশ মন্ত্রী যিনি মাথায় আছেন অব্যবস্থার শিখরে, তার কি কোনো শাস্তি হলো? তাকে কি অ্যাকাউন্টেবল করা হলো? মানে কাউকে না কাউকে দেখিয়ে দিল যে হচ্ছে ইলেকশন এসে গেছে সামনে, তো স্কেপগট বানিয়ে দিল। মুখ্যমন্ত্রী সাইড হয়ে গেলেন। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম কংগ্রেস নেতা মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে। যে খবর টিভি9 বাংলা সবার আগে ব্রেক করে, যুবভারতীর বিশৃঙ্খলা, ইস্তফার ইচ্ছে প্রকাশ মন্ত্রী অরূপ বিশ্বাসের। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ। নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছি, আশা করছি আপনি আমার অনুরোধ রাখবেন। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে আবেদন অরূপ বিশ্বাসের। এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। শোনাবো তাঁর প্রতিক্রিয়া। এটুকু বলতে পারি, অব্যাহতি চেয়ে কি হবে? উনি যে পুরোটা মেসিকে ব্লক করে নিজে পারলে কোলে তুলে নিতেন, মেসিকে কোলে করে নিয়ে ঘুরে বেড়াতেন, সেই ধরনের যে চেষ্টা করেছেন তার জন্য তো, এবং এই হাঙ্গামার জন্য যদি শতদ্রু অ্যারেস্ট হয়
তাহলে তো অবশ্যই একেও অ্যারেস্ট করা উচিত, এই মন্ত্রীকেও অ্যারেস্ট করা উচিত। এবং অপদার্থ স্পোর্টস মিনিস্টার তো, ওনার আমলে বাংলার খেলা জগতে কোনো উন্নতি হয়েছে? বাংলা কোনো মেডেল পেয়েছে ঠিক মতো, যেগুলো পাওয়া উচিত আমাদের বাংলার সাঁতার শেষ, বাংলার অ্যাথলেটিক্স শেষ, আমাদের অ্যাথলিটরা অন্য রাজ্যে কাজের জন্য চলে যাচ্ছে। তো এই মন্ত্রী ঢাকার থেকে না থাকা ভালো, জেলের ভেতরে থাকলে আরো ভালো। দেখুন অ্যাকশন ট্যাকশন এগুলো কিচ্ছু না, পুরোটাই ধামাচাপা করার জন্য করা হচ্ছে। আর মূল রাগ, মুখ্যমন্ত্রী নিজে দেখা করতে পারেননি মেসির সাথে ছবি তুলতে পারেননি, আর মেসিকে দিয়ে খেলা হবে বলাতে পারেননি। এই রাগে মুখ্যমন্ত্রী এখন এসব করছেন, এসবের কোনো লাভ নেই, পুরোটাই তো পণ্ড হয়ে গেছে। দেখুন দিল্লিতে কত সুন্দর প্রোগ্রাম হচ্ছে, মহারাষ্ট্রের মুম্বাইয়ে কত সুন্দর প্রোগ্রাম হচ্ছে, এমনকি কংগ্রেস শাসিত হায়দ্রাবাদে কত সুন্দর প্রোগ্রাম হলো। সব জায়গায় ভালো প্রোগ্রাম হয়েছে। গোটা বিশ্বের সামনে কলকাতার নাক, পশ্চিমবঙ্গের নাক মুখ্যমন্ত্রী কাটিয়ে ফেলেছেন অলরেডি। একবার নাক কাটা গেলে সেই নাক কি আর জোড়া লাগানো যায়?